হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে আপনাদের সাথে ঝটপট একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো আজকের এই নাস্তার রেসিপিটা একটি মাত্র কাঁচা আলু এবং একটি ডিম ব্যবহার করে আমি তৈরি করেছি খুব সহজ উপায়ে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে। আপনারা ঘরোয়া উপকরণে কিভাবে এই নাস্তাটা তৈরি করতে পারবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করেছি আমি এই নাস্তাটা। তো এজন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এই বোলটার ভিতরে আমি 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি, রেগুলার আটা, আমরা যেটা রুটি খাই সাধারণত বাসায়। দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ, তারপর কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, হাত দিয়ে, চামচ দিয়ে হবে না। এই জন্য আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে একটু ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে দেখুন এভাবে হাত দিয়ে ধরবেন মুঠি করে, এইভাবে মুঠি পেতে গেলে বুঝবেন যে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখুন আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি এবং অবশ্যই ডোটাকে একটু টাইট করে বানিয়ে নিতে হবে। একটু টাইট করে একটা ডো বানিয়ে নিব। তো দেখুন অবশ্যই প্রথমে বেশি পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। এভাবে ধৈর্য সহকারে একটু প্রেসার দিয়ে এই ডোটাকে তৈরি করবেন, তাহলে ডোটা শক্ত হবে এবং পারফেক্টভাবে এটা তৈরি করা যাবে। তো দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু ডোটা কিন্তু তৈরি করা প্রায় শেষের পথে। এবার আর অল্প একটু মথে নিলেই কিন্তু আমার ডোটা রেডি হয়ে যাবে। তো আপনারা চাইলে এটা কিন্তু আপনারা ময়দা দিয়েও করতে পারবেন। তো আমি আজকে আটা দিয়ে করেছি, কারণ আমাদের সবার হাতের কাছে সাধারণত আটাই বেশি পাওয়া যায়। তো দেখুন সুন্দরভাবে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এর উপরে একটু তেল মাখিয়ে তারপর একটা পলিথিনের কাগজ দিয়ে এটাকে আমি পেঁচিয়ে রাখবো, যাতে কোনো প্রকারের বাতাস না ঢোকে। এরপর একটা থালা দিয়ে ঢেকে রাখবো। এবার 10 মিনিট পরে ফিরে আসলাম, এসে এবার কাগজের ভিতর থেকে এটাকে বের করে নিব। তো নেওয়ার পরে এভাবে আর একটু ভালো করে মথে নিব। দেন একটা ফিডি নিয়ে নিব, এই ফিডিটার উপরে আমি এটাকে একটু বেলে নিব এইভাবে হাত দিয়ে। তারপরে এটার মাঝ বরাবর কেটে দুইটা ভাগে বিভক্ত করে নিব। তো দুইটা ভাগে বিভক্ত করা হয়ে গেলে এটাকে হাতের তালুতে রেখে এভাবে গোল গোল করে একটু লেচির মতো বানিয়ে নিতে হবে। দেখুন এভাবে গোল করে নিতে হবে, তা না কিন্তু হলে কিন্তু রুটিটা কিন্তু ভালো মতন তৈরি করা যাবে না এবং গোলও হবে না। তো দেখুন সেম একই পদ্ধতিতে কিন্তু আমি দুইটা লেচি বানিয়ে নিলাম। এবার একটা লেচি সাইডে রেখে দিব এবং একটা লেচি ফিডির উপর রেখে তারপরে এখানে অল্প অল্প করে একটু আটা মাখিয়ে দিব। দেন এটাকে বেলে নিব। তো বন্ধুরা এখানে কিন্তু কোনো প্রকারের তেল দিয়ে বেলা যাবে না, এখানে কিন্তু অবশ্যই আটাটা দিয়েই বেলতে হবে। আর আপনারা যদি ময়দা দিয়ে করেন তাহলে ময়দা দিয়েও করতে পারেন কাজটা। তো দেখুন আমি এভাবে এই রুটিটাকে একটু পাতলা করে বেলে নিব। তো দেখুন অবশ্যই রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কিত যদি আমার ভিডিও বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেটা স্কিপ করার জন্য। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তার নোটিফিকেশন আপনারা পেতে পারেন। তো দেখুন কথা বলতে বলতেই বন্ধুরা আমার কিন্তু পুরা রুটিটা কিন্তু দেখুন বেলে নেওয়া হয়ে গেছে এবং রুটিটা কতটা পাতলা হয়েছে এবং এর পুরুত্বটা কেমন হবে সেটা আপনাদেরকে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখুন তো বন্ধুরা দেখুন আমার পুরা রুটিটা বেলা শেষ। এবারে দেখুন দেখিয়ে দিচ্ছি এর পুরুত্বটা পাতলাও হবে না আবার মোটাও হবে না। একটা প্লেটে আমি রুটিটাকে রেখে দিব। দেন আরেকটা যে লিচি আছে সেটা আমি এবার বেলে নিব। তো এটাও আমি অফ ক্যামেরায় বেলে নিয়ে নিয়েছি। এবার দুইটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিব।
এই বাটিটার ভিতরে আমি দিয়ে দিব একটা আলু কুচি করে আমি ধুয়ে রেখেছিলাম। এবার এর ভিতরে দিয়ে দিব আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব এখানে 5-6টার মতন কাঁচামরিচ কুচি। দেওয়ার পরে দিয়ে দিব এর ভিতরে স্বাদমতো একটু লবণ, তারপরে দিয়ে দিব একটা ডিম। তো সব কিছু উপকরণগুলোকে আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তো আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিলাম। এবার এইগুলো মেশানো হয়ে গেলে দেখুন একটা সাইডে রেখে দিব। এরপর ফিরির উপরে আমি একটা রুটি নিয়ে নিব এবং সমস্তটুকু আমি এই রুটির উপরে ঢেলে দিব। তো আমি যেহেতু 2টা রুটি করেছি, তার মানে সমস্তটুকু আমাকে এটাতেই দিতে হবে। তো দিয়ে দিয়েছি আমি, এবং রুটির চারিপাশে এটাকে ভালোভাবে এভাবে বিছিয়ে দিতে হবে একদম। তো ভালো করে বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার বাকি যে রুটিটা আমি রেখেছিলাম সেই রুটিটা আমি এবার নিয়ে এলাম। সাইডটাকে একটু এভাবে একটু সমতল করে দিবেন, তা না হলে কিন্তু এটা বেরিয়ে যাবে। তাড়াতাড়ি করে রুটিটা এর উপর দিয়ে দিলাম এবং চারু সাইডটা এভাবে আমি ভালো করে বন্ধ করে দিব। তো দেখুন এইভাবে করে চারু সাইডটা বন্ধ করে দিতে হবে, যেন এর ভিতর থেকে ডিমটা বাইরে বেরিয়ে না আসে। আর যদি আপনারা এরকম করে না দেন তাহলে কিন্তু এর ভেতরে যে ডিমের পুরটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে, কারণ ডিমটা এখনও তরল অবস্থায় আছে। তো দেখুন এইভাবে সুন্দর করে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে একটু পানি দিয়েও কিন্তু এটাকে সিঙ্গারার মতন করে আটটায় নিতে পারেন, যার যার ইচ্ছা অনুযায়ী। তো দেখুন সমস্তটুকু কিন্তু আমার আটকানো হয়ে গেছে। এবার একটু সয়াবিন তেল মাখিয়ে নিব হাতে, তারপরে যে স্ট্রেনারটার উপরে আমি এটাকে দিব, ভাপাতে রাইস কুকারের স্ট্রেনার, এর উপরে আমি তেলটাকে লাগিয়ে দিলাম। দেন এই স্ট্রেনারটার উপরে আমি এই রুটিটাকে বসিয়ে দিব। এবার দেখুন এটাকে আমি রাইস কুকারের পানিটা গরম হয়ে গেলে এর উপর বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এটাকে 5 মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে রাখার পরে দেখুন ফুলে গেছে এবং রুটিটা উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে এটাকে আমি নামিয়ে নিব। তো নামিয়ে দেখুন সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি, তা না হলে কিন্তু কাটতে গেলে আমার হাতে লেগে যাবে। তো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে নাস্তার শেপটাকে নিয়ে নিলাম। এবার একটা ছুরি নিয়ে নিব এবং নাস্তার শেপগুলোকে আমি এভাবে কেটে নিব। তো দেখুন আমি কিভাবে নাস্তার শেপটা দিচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে, এটা বলার কিছু নাই। তো আপনারা চাইলে এখানে 4টা পিসও বানাইতে পারেন। তো আমি এখান থেকে 8টা পিস বানিয়ে নিলাম। দেখুন সবগুলো পিস এবার আমি একটা প্লেটে তুলে নিব। দেখুন সবগুলা নাস্তার শেপ কিন্তু আমি প্লেটে তুলে নিয়ে নিয়েছি। এবার চলে যাব চুলায়। তো একটা প্যান বসিয়ে তাতে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা যখন হাই ফ্লেমে গরম হয়ে যাবে তখনই এর ভিতরে আমি নাস্তার শেপগুলোকে একে একে আমি দিয়ে দিব। তো দেখুন একে একে কিন্তু আমার নাস্তার শেপগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু নাস্তার শেপটা দেওয়ার পরে মিডিয়ামে রাখতে হবে, যাতে নাস্তাটা ভালোভাবে মুচমুচে হয়ে যায় এবং খেতে অনেক ভালো লাগে। তো দেখুন আমি নাস্তার শেপগুলোকে এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। আপনারা চাইলে নাস্তাটা ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি যেহেতু এই নাস্তাটা কোনো বেটারে চুবিয়ে নেইনি সেহেতু আমি নাস্তাটাকে এভাবেই ভাজবো, ডুবো তেলে ভাজবো না। এটা কিন্তু অল্পই তেল লাগে। দেখুন প্রথম সাইডটা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এখানে আমি আরেকটু তেল দিয়ে দিব। দেখুন আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার এই পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য পাশটাকে আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর কালার চলে এসেছে নাস্তাটার, আর দেখেই বুঝতে পারছেন কতটা মজার হবে এটা খেতে। একদম মুচমুচে ঠিক দোকানের সামোসার মতো এর টেস্টটা লাগবে এবং ছোট বড় বাচ্চারা কিন্তু এই নাস্তাটা কিন্তু সবাই খুবই পছন্দ করবে, আর যাকে একবার খাওয়াবেন সে বারবার আপনার কাছে এটা খাওয়ার জন্য বায়না করবে।
তো দেখুন বন্ধুরা, আমার পুরা নাস্তাটা কিন্তু এবার ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই নাস্তার শেপগুলোকে তুলে নিব। তো দেখুন আমি একে একে কিন্তু সবগুলা নাস্তার শেপ কিন্তু তুলে নিব। তো নাস্তার শেপগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি, দেখুন। আর এই নাস্তাগুলো কতটা মজার হয় খেতে, সেটা যদি আপনারা বাসায় একবার ট্রাই না করেন তাহলে বুঝবেন আপু হয়তো শুধু শুধুই বলেছে। তো দেখুন আমার পুরা নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসেছে দেখতে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। এবং এটা কিন্তু একবার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে।